স্থাপন করেছিলেন। আমার স্বামীর সমস্ত পুঁজি এখানে, উনি বিছানায়, তার চিকিৎসার প্রয়োজন। সে যদি মারা যায় তাহলে আমি এই ব্রিকফিল্ড যদি পরবর্তীতে আমি পাই, এটা নিয়ে আমি কি করব? আমি চাই আমার কিছু লোক পাওনাদার আছে, তাদের টাকা পয়সাও পরিশোধ করতে হবে। আমার স্বামীকে সুচিকিৎসা করে তাকে সুস্থ করে তুলতে হবে। আমার দুটো বাচ্চা আছে, দুটো মেয়ে আছে, তাদেরও একটা ভবিষ্যৎ আছে। এমতো অবস্থায় আমি এই কোর্টে অঙ্গনে কাজ করে যা রুজি করতেছি, আমার স্বামীর ব্যয়ভার বহন করতেছি, আমার নিজস্ব ব্যয়ভার বহন করতেছি, এবং এই মামলা হামলা ধামলা এই সমস্ত কার্যক্রম পরিচালনা করছি। এখন এমতো অবস্থায় আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না এই প্রশাসনের কাছে দৌড়ানো, মামলার পেছনে খরচ করা, এগুলো সম্ভব হচ্ছে না। আমি একেবারে নাজেহাল হয়ে গেছি। আমি সকলের কাছে সাহায্য চাচ্ছি। এ হচ্ছে আওয়ামী লীগের ফ্যাসিস্ট সরকারের সাংগঠনিক সম্পাদক, নন্দীরগাঁও 7 নং ইউনিয়নের, গোয়েনঘাট থানাধীন 7 নং ইউনিয়ন নন্দীরগাঁও গ্রামের। সে দখল করে রাখছে, এবং সে যখন জেল হাজতে ছিল 24 সালে, যখন ছাত্রদের খুনি সাব্যস্ত হয়, সে যখন জেল হাজতে ছিল, হাইকোর্টের মাধ্যমে সে জামিনপ্রাপ্ত হয়। তখনও তার আধিপত্য বিস্তার ছিল সেখানে। তার ওই যে সাঙ্গপাঙ্গ আছে যারা, এরা ব্রিকফিল্ডটা দখল করে ছিল। আমিও গিয়েছিলাম, পরবর্তীতে আমি তাদের কাছে বলছি যে আমাকে দাও ব্রিকফিল্ডটা আমি চালাই, আর আমাকে একটা ট্রেড লাইসেন্স দাও যাতে আমি পরিবেশ থেকে ছাড়পত্রটা নিতে পারি। তখন আমার কাছে 40 লাখ টাকা তারা দাবি করে, চাঁদা দাবি করে। আমি খেতে পারতেছি না, তাকে 40 লাখ টাকা চাঁদা দেবো কোত্থেকে, যার কারণে আমি নিরাশ হয়ে আবার ফিরে আসছি। এরা হচ্ছে আপনার নন্দীরগাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি, উনি নাসির উদ্দিন। আর শিপন খান হচ্ছে, উনি ঢাকার একজন বাসিন্দা, আমার হাজব্যান্ডের একজন আত্মীয়। এনারা দুইজন আমার স্বামীর পার্টনার ছিল ব্রিকফিল্ডে। পার্টনার থাকা সত্ত্বেও এরা হচ্ছে চেয়ারম্যানের সাথে লেয়াজু করে কিছু কাগজপত্র জালিয়াতি করে এরা পরিবেশ থেকে ছাড়পত্র নিয়েছিল। ছাড়পত্র নেওয়ার পরে আমি যখন জানতে পারছি এরকম ঘটনা, তখন আমি পরিবেশ অধিদপ্তরে দরখাস্ত দিই। পরিবেশ অধিদপ্তরে দরখাস্ত দেওয়ার পরে দীর্ঘ শুনানি হয়। 3 দিন শুনানি হওয়ার পরে কামরুল হাসান আমিরুলের ছাড়পত্রটা বাতিল হয়। আর পরিবেশ পরিচালক আমাকে বললেন যে আপনি যে সময় ব্রিকফিল্ডটা চালাবেন, আপনার মেসার্স রূপালী ব্রিকফিল্ডের ছাড়পত্র আমরা দিতে বাধ্য থাকবো। আমার রিটের দায়িত্ব দিছে ডিসি মহোদয়কে। ডিসি এই পর্যন্ত কোনো রকম কার্যক্রম নিচ্ছে না, পদক্ষেপ নিচ্ছে না। আমি বারবার তাকে বলছি, তা উনি আমার বলছে আমি যাব, আমি দেখতেছি, আমি আপনার সহযোগিতা করব, দেখবো এই পর্যন্ত। কিন্তু কোনো রকম সাহায্য সহযোগিতা আমি পাইনি তাদের কাছে। এই ঘটনা আজকে 2023 সালের ডিসেম্বর থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 3 বছরের কাছাকাছি। আমি আসলে অনেক ভুক্তভোগী। আমি সকলের সহযোগিতা চাচ্ছি। আমি আসলে 90% আশা ছেড়ে দিয়েছি, কারণ আমাদের দেশে আইন আছে, বাস্তবায়ন নাই। যার কারণে তারপরেও আমি আজকে রাস্তায় নেমেছি। বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ, জনগণ হচ্ছে প্রধান শক্তি, মূল উৎস। আমি আজকে বিচার দিচ্ছি জনগণের কাছে। আমি আশা করি যদি জনগণ আমার পাশে থাকে তাহলে ইনশাল্লাহ আমি পাবো আমার বিচার। দেখেন, আমি একজন লিগ্যাল এডের আইনজীবী। আমি ইতিমধ্যে আমার পকেটের টাকা খরচ করে অনেক আসামিকে জেল থেকে বের করছি, কিন্তু আমি এখন পর্যন্ত এই যে আইনজীবী হওয়া সত্ত্বেও আমি মনে করি না যে আমি সহযোগিতা পাবো। কারণ আমাদের দেশ, আমাদের জনগণ, আমাদের প্রশাসন কোথায় যেন জিম্মি, এরা কিসের জালে বাধা আমি আসলে আদৌ বুঝতে পারছি না। আমি জানি এইটুকু যে ওই মহিলার বাড়ি খুলনা বিভাগ, আমার সিলেট জেলায় জেলাবারে প্র্যাকটিস করে। এই সুবাদে তাদের একটা ব্যবসা চালু করেছে আমার গোয়েনঘাটের ভিতরে। চলছে তারা যা কিছুদিন। পরবর্তীতে আসিয়া 24 সালের প্রথম দিক থেকে দেখতেছি তাদের মধ্যে গন্ডগোল। এই গন্ডগোলটা কি কিছু বোঝার চেষ্টা করছি, করার পরে দেখলাম যে এই মহিলাকে ওই ইটপাটটার থেকে উচ্ছেদ করে দেওয়া হয়েছে। তো এই ব্যাপারে আমরা গোয়েনঘাটের আমি সহ আরও কিছু সিনিয়র জুনিয়র অনেকের কাছে উনি বিচার চেয়েছে। বিচার চাওয়ার পরে আমি আমার ক্ষুদ্র বিবেক থেকে চিন্তা করছি যে একজন মানুষ যেখানোর যেই হোক
তার উচিত বিচার, উচিত পথটা পাওয়া, এই পাওয়ার পক্ষে সহযোগিতা দেওয়া আমার মানবিক বিবেচ্য বিষয়। সেই হিসাবে আমি গেল ইউনো সাহেবকেও বলেছি, গেল বিগত যিনি অনেকে চলে গেছেন ওসি, ওনাকেও বলেছি, এসিলেন সাহেবকে বলেছি যে আপনারা ঠিক লফুলি একটা অ্যাকশন নেন যাতে করে এখানে প্রত্যেকের হকটা তার স্থাপিত হয়। এই জিনিসটা নিয়ে আমার হইল আইনের পক্ষে, বাস্তবতার পক্ষে, নিরপেক্ষতা হওয়ার প্রেক্ষিতে আমি বলতেছি ওনার যে অধিকারটা, প্রাপ্যটা যেভাবে আদায় হয় আপনাদের সহযোগিতায়, সাংবাদিক ভাইদের সহযোগিতায়, প্রশাসনের দৃষ্টি আকর্ষণের মাধ্যমে এটা সুরাহা করে দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।